আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আজ জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে নিয়োগপ্রাপ্ত এসব প্রাথমিক শিক্ষকের নিয়োগের আইনগত আর কোনো বাধা থাকল না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৬,৫০০ শিক্ষককে লিভ টু আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত বেশ কিছুদিন ধরে হাইকোর্টের আদেশ বাতিলের দাবিতে রাজধানীর রাজপথ দখল করে আন্দোলন করে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকরা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। এর আগে গত ২৭ নভেম্বর এই মামলা থেকে বিএনপি চেয়ারপারসনকে খালাস দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ ও দুর্নীতি দমন কমিশন উচ্চ আদালতে আপিল করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের ২৯ অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। ২০০৭ সালে তৎকালীন 111-এর তত্ত্বাবধায়ক সরকার এই মামলা দায়ের করে। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ এবং ৩ বছরে ৪৭ কোটি টাকা ব্যাংকে লেনদেনের প্রমাণ পাওয়ায় পৃথক দুটি মামলা করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। দুর্নীতি দমন কমিশন খুলনার উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, আসামি নারায়ণ চন্দ্র চন্দ সংসদ সদস্য ও মন্ত্রী থাকা অবস্থায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১,৮০,০০,০০০ টাকা ভোগ দখলে রাখায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। অপর মামলায় তার স্ত্রী উষা রানী চন্দ প্রাইমারি স্কুলের শিক্ষক হলেও জ্ঞাত আয়ের বহির্ভূত ৬২,৪৪,০০০ টাকার সম্পদ নিজ ভোগ দখলে থাকায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে দিনাজপুরে যেন রাম রাজত্ব গড়ে তুলেছিলেন সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড় ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম। বিরোধী মত দমনে তাদের ছিল বলিষ্ঠ ভূমিকা। দুই ভাইয়ের দাপটে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় ইকবাল ও ইনায়েতুর। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। দিনাজপুর সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম, তার বড় ভাই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম। একজন ছিলেন প্রভাবশালী জনপ্রতিনিধি, আরেকজন বিচারক। দুই ভাই জেলাবাসীকে এক প্রকার জিম্মি করে রেখেছিলেন দীর্ঘ সময়। নির্ধারিত আসন ছাড়াও পুরো দিনাজপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন দুই ভাই। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ডাবল মার্ডার, টেন্ডার, চাঁদাবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন সাবেক হুইপ ইকবালুর রহিম। তাকে সহযোগিতা করেছে প্রভাবশালী বিচারপতি বড় ভাই ইনায়েতুর রহিম। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দিনাজপুরে মোট ৬ জন নিহত হয়। অভিযোগ আছে এসব হত্যাকাণ্ড তাদের ইন্ধনে হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিশেষে নির্বাচনের আগ মুহূর্তে যেভাবে আমাকে অত্যাচার করছে, আমার পরিবারকে অত্যাচার করছে, আমার বাড়ির জিনিসপত্র তছনছ করে কোথায় আসে আপনি সেটা নিয়ে আসে। তারা দীর্ঘ ১৫ বছর বাংলাদেশে একটা বাংলাদেশকে নিয়ে তারা যেটা করেছে সেটা বাংলাদেশের মানুষের মধ্যে কাম্য ছিল না। বিরোধী মত দমনে পুলিশ ও তাদের নিজস্ব বাহিনী ব্যবহার করার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। ২৪ সালের ৫ই আগস্টে তার বহিঃপ্রকাশ ঘটেছে। তার মানুষের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, তার বাড়ির একটা ইট পর্যন্ত নেই। দেশটা যে বেগম খালেদা জিয়াকে ৫ বছর থেকে ১০ বছর সাজা উন্নীত করেছে, এই কথাটি বলার অভিযোগে আমাকে কোর্ট অবমাননার জন্য জেল, জরিমানা এবং পরবর্তীতে মেয়র পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করে।
সাবেক হুইপ ইকবালুর রহিম তার বড় ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের খাতুনগঞ্জে বৃহত্তম পাইকারি বাজার মনিটর করেছে স্থানীয় জেলা প্রশাসন সহ নগর কর্তৃপক্ষ। প্রায় সবকিছু ঠিক থাকলেও খুঁজে পাওয়া যায়নি ভোজ্য তেল। দুপুরে খাতুনগঞ্জে প্রবেশ করে জেলা প্রশাসক ফরিদা খানম ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে গঠিত বাজার মনিটরিং টিম। এ সময় তারা সরেজমিন পরিদর্শন সহ পণ্যের পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেন। বাজার মনিটরিং টিম জানায়, ছোলা, ডাল, খেজুর সহ রমজান মাসে বেশি চাহিদা থাকে এমন পণ্যের মজুদ ও মূল্য সন্তোষজনক। তবে বাজারের কোথাও ভোজ্য তেল খুঁজে পাওয়া যায়নি। আমরা কোথাও কিন্তু তেল পাইনি, কাজে আমরা মনে করছি তারা তেলগুলো কোথাও সরিয়ে রেখেছে এবং কোথায় সরিয়ে রেখেছে এগুলো কিন্তু ইন্টেলিজেন্স আমাদেরকে দিচ্ছে, এটা না যে আমরা জানি না। আমরা কিন্তু স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই এগুলো আমরা জানি কোথায় তেল তারা রেখেছে, এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে। নওগাঁ ও পাবনায় বিআরটিসির বাস ডাকাতির ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা একাধিক ডাকাতির মামলার আসামি বলে জানানো হয়েছে। দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার জানান, গত 22 ফেব্রুয়ারিতে পত্নীতলা উপজেলার মানাসি এলাকায় সড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড দিয়ে বিআরটিসির একটি বাস সহ বিভিন্ন যানবাহনে ডাকাতি করে দুষ্কৃতিকারীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত নাটোরের হুমায়ুন কবিরের বোন যমুনা খাতুন ভাই হত্যার বিচার ও বন্দির স্বামীকে উদ্ধারের জন্য মামলা করেছে নারীসহ 4 মানব পাচারকারীর বিরুদ্ধে। রোববার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন এবং বিশেষ ট্রাইব্যুনালের জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালতে মামলাটি দায়ের করেন যমুনা খাতুন। শুনানি শেষে বিচারক মামলাটি তদন্তের জন্য নাটোর পিবিআইকে নির্দেশ দেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।